তাদের 10 লাখ টাকা অবধি দিতে রাজি আছে, শোক প্রস্তাব পাঠ করতে রাজি না। আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, তার জন্যই ওনারা মুলতবি প্রস্তাবে গেলেন না। যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন। অতীন ঘোষের নাম আমরা সবাই জানি, যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাঠি নেড়েছেন, ফাংশন দেখেছেন, বাবুল সুপ্রিয়র গান শুনেছেন পাশের গলিতে বসে, কিন্তু আরজি করকে বাঁচাতে আসেননি। এলাকার বিধায়ক হয়ে তিনি আরজি করকে বাঁচাতে আসেননি, কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন স্বাভাবিকভাবে। তাই তারা মুলতবি প্রস্তাবে জানে এই অপ্রিয় কথাগুলো উঠে আসবে, তাই তারা মুলতবি প্রস্তাবে রাজি হয়নি। আমরা যখন আইন দেখাতে বললাম, ধারাটা দেখাতে বললাম, তখন উনি বেআইন চলে গেলেন। তারপর কিন্তু আলটিমেটলি উনি নীরবতা পালন করলেন, তাহলে সেটা আইনের বাইরে গিয়ে। আরেকটা কথা আপনাকে বলি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন। অতীন ঘোষের নাম আমরা সবাই জানি, যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাঠি নেড়েছেন, ফাংশন দেখেছেন, বাবুল সুপ্রিয়র গান শুনেছেন পাশের গলিতে বসে, কিন্তু আরজি করকে বাঁচাতে আসেননি। এলাকার বিধায়ক হয়ে তিনি আরজি করকে বাঁচাতে আসেননি, কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন স্বাভাবিকভাবে। তাই তারা মুলতবি প্রস্তাবে জানে এই অপ্রিয় কথাগুলো উঠে আসবে, তাই তারা মুলতবি প্রস্তাবে রাজি হয়নি। যে এখানে মহিলাদের নিরাপত্তা নেই পুরসভার ভেতরে, আপনি এই মেইন বিল্ডিং এর পেছনটা দেখুন, আপনার ঠিক পেছনে দেখুন হোর্ডিং লাগানো আছে, যে এখানে সিসিটিভি নেই। এখানে নাকি ছুটির দিন মহিলা কর্মচারীদের ডেকে এনে কাজ করানো হয়, ছুটির পরে তাদের আটকে রাখা হয়। এই যারা এখানে নিরাপত্তার অভাব বোধ করছে, আপনারা এটা ভাবুন। আজকে কোনো কাণ্ড হয়ে যাওয়ার পর কি এখানকার ঘুম ভাঙবে? একটা জিনিস, আজকে সারা কলকাতা সব লোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আছে, তো কি হচ্ছে? আমরা কি তার নিয়ে আওয়াজ ভয়েস রেজ করতে পারি না? এতে তো ধরা পড়বে কে অপরাধী। কিন্তু যেখানে যেখানে নেগলিজেন্সের অভাব আছে, যেখানে এখানে কলকাতা পুরসভা এত বড় একটা হাউস, সেখানে কোথাও সিসিটিভি প্রায় নেই, অল্প কয়েকটা অঞ্চল ছাড়া কোথাও সিসিটিভি নেই। আপনি বলুন, এখানকার মহিলা কর্মচারীরা তারা অব্দি আওয়াজ তুলেছে, যে রবিবার ছুটির দিন তাদের ডেকে কাজ করানো হবে। এরা এত নির্লজ্জ, এরা ফিল্ম স্টার, পরিচালক, নিশ্চয়ই তারা প্রথিতযশা, শিল্পী, খেলোয়াড়, নিজের পার্টির লোক, যার সঙ্গে পুরসভার কোনো যোগ নেই, তাদের নামে সব প্রস্তাব পাঠ করে। কিন্তু এরা একজন ডাক্তার অন ডিউটি, তাদের 10 লাখ টাকা অবধি দিতে রাজি আছে, শোক প্রস্তাব পাঠ করতে রাজি না। আপনি যখন শোক প্রস্তাবের কথা বললেন, তখন প্রথমে নিমরাজি হচ্ছিল, তারপরে দেখলাম আরে উপায় নেই, তো উপায় নেই, তাই ও ফেলা তুতু ছেড়ে ফেলে। কলকাতার ইতিহাসে এটা লজ্জা, একাধিকবার আমরা এই পালন করলাম, নিরাপত্তা পালন করলাম, এটা বোধহয় কলকাতা পুরসভার ইতিহাসে হয়। এত নির্লজ্জ, দুবার নিরাপত্তা পালন করলো, তবু এদের মাথায় এলো না যেটা করা উচিত। পুরসভার অধিবেশন কি চলা উচিত? আরে পুরসভাটাই চলা উচিত। পুরসভার সাধারণ মানুষের কি সুবিধা, কি সাহায্য পায়, কি সুযোগ পায়? এখানে ডেঙ্গু হয় না, এখানে ম্যালেরিয়া হয় না, এখানে কি পাওয়া যায়? কিছুই এমনিতেও পাওয়া যায়। আজকের দিনটা মুলতবি করুন। আমরা সারা কলকাতার মানুষ, যখন সারা বাংলার মা বোনেরা নেমেছে, আমরা চেয়েছিলাম এই ঘটনায় আজকে মুলতবি হোক সভা, অন্য আরেকদিন সভা হোক, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। তারা সেটা রাজি হন। আপনার কি মনে হয় না যে এই গরিমাটা নষ্ট হলো কলকাতা পুরসভার আজকের এই ঘটনায়? কোন ঘটনা? আপনারা যে বললেন মুলতবি করে দেওয়ার জন্য। হ্যাঁ নিশ্চয়ই, এমনিও গরিমা নেই, সব তোলাবাজ পকেট মারে ভর্তি। গরিমা কোথায়? এদের দিয়ে গরিমা? আপনি অতীতের কথা ভাবছেন, আজকের দিনে যারা আছে তারা পাড়ার ব্র্যান্ডেড তোলাবাজ বেশি নিজেদেরও রয়েছে। যতক্ষণ হাউস চলবে সেটা আমায় বলছেন কেন? সেটা যে চেয়ারে বসে আছে, যে মেয়র আছে, তাকে বলুন। আরে কি করে বলবে? বললে তো নিজের বুক নিজে পুড়বে, নিজের বুকে নিজে খালি মারতে পারে। আমরা যখন
যখন আইন দেখাতে বললাম, ধারাটা দেখাতে বললাম, তখন উনি বেআইন চলে গেলেন। তারপর কিন্তু আলটিমেটলি উনি নীরবতা পালন করলেন, তাহলে সেটা আইনের বাইরে গিয়ে। আরেকটা কথা আপনাকে বলি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, তার জন্যই ওনারা মুলতবি প্রস্তাবে গেলেন না, যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন। অতীন ঘোষের নাম আমরা সবাই জানি, যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাঠি নেড়েছেন, ফাংশন দেখেছেন, বাবুল সুপ্রিয়র গান শুনেছেন পাশের গলিতে বসে, কিন্তু আরজি করকে বাঁচাতে আসেননি। এলাকার বিধায়ক হয়ে তিনি আরজি করকে বাঁচাতে আসেননি, কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন স্বাভাবিকভাবে। তাই তারা মুলতবি প্রস্তাবে জানে এই অপ্রিয় কথাগুলো উঠে আসবে, তাই তারা মুলতবি প্রস্তাবে রাজি হয়নি। যে এখানে মহিলাদের নিরাপত্তা নেই পুরসভার ভেতরে, আপনি এই মেইন বিল্ডিং এর পেছনটা দেখুন, আপনার ঠিক পেছনে দেখুন হোর্ডিং লাগানো আছে, যে এখানে সিসিটিভি নেই। এখানে নাকি ছুটির দিন মহিলা কর্মচারীদের ডেকে এনে কাজ করানো হয়, ছুটির পরে তাদের আটকে রাখা হয়। এই যারা এখানে নিরাপত্তার অভাব বোধ করছে, আপনারা এটা ভাবুন, আপনারা এটা ভাবুন। প্রস্তাব দিলাম, আজকে কোনো কাণ্ড হয়ে যাওয়ার পর কি এখানকার ঘুম ভাঙবে? একটা জিনিস, আজকে সারা কলকাতা সব লোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আছে, তো কি হচ্ছে? আমরা কি তার নিয়ে আওয়াজ ভয়েস রেজ করতে পারি না? এতে তো ধরা পড়বে কে অপরাধী। কিন্তু যেখানে যেখানে নেগলিজেন্সের অভাব আছে, যেখানে এখানে কলকাতা পুরসভা এত বড় একটা হাউস, সেখানে কোথাও সিসিটিভি প্রায় নেই, অল্প কয়েকটা অঞ্চল ছাড়া কোথাও সিসিটিভি নেই। আপনি বলুন, এখানকার মহিলা কর্মচারীরা তারাও আওয়াজ তুলেছে, যে রবিবার ছুটির দিন তাদের ডেকে কাজ করানো হবে। এরা এত নির্লজ্জ, এরা ফিল্ম স্টার, পরিচালক, নিশ্চয়ই তারা পতিতযশা, শিল্পী, খেলোয়াড়, নিজের পার্টির লোক, যার সঙ্গে পুরসভার কোনো যোগ নেই, তাদের নামে সব প্রস্তাব পাঠ করে। কিন্তু এরা একজন ডাক্তার অন ডিউটি, তাদের 10 লাখ টাকা অব্দি দিতে রাজি আছে, শোক প্রস্তাব পাঠ করতে রাজি না, শোক প্রস্তাব পাঠ করতে রাজি না। আপনি যখন শোক প্রস্তাবের কথা বললেন তখন প্রথমে নিমরা জিহচ্ছিল, তারপরে দেখলাম আরে উপায় নেই তো, উপায় নেই, তাই ও ফেলা তুতু ছেড়ে ফেলে। কলকাতার ইতিহাসে এটা লজ্জা, একাধিকবার আমরা এই পালন করলাম, নিরাপত্তা পালন করলাম, এটা বোধহয় কলকাতা পুরসভার ইতিহাসে হয়। এত নির্লজ্জ, দুবার নিরাপত্তা পালন করলো, তবু এদের মাথায় এলো না যেটা করা উচিত। পুরসভার অধিবেশন কি চলা উচিত? আরে